ওয়াজ করার জন্য নবীজির যুগে ছিল না, সাহাবীর যুগেও ছিল না, তাবিঈর যুগে ছিল না। এটা নতুন আবিষ্কৃত হয়েছে, কিন্তু এর মাধ্যমে কল্যাণের ফয়সালা আছে। অপরদিকে এই যে মসজিদে বসে আছি, মসজিদ টাইলস করা, নবীজির যুগে এমন টাইলস করা মসজিদ ছিল না। এখন সময়ের সাথে পাল্লা দিয়ে, সময়ের সাথে মিলাতে গিয়ে মসজিদকে সুন্দর করা হয়েছে, এটাও বেদাত। এই মাইক কথা বলছি, এটাও বেদাত। ফ্যানের নিচে বসে আছি, এটাও বেদাত। তবে এই বেদাত গুলো সাইয়্যিআ নয়, এই বেদাত গুলো হাসানা। এখানে উম্মতের বা আল্লাহর বান্দাদের খায়ের এবং কল্যাণের ফয়সালা আছে, তাদের উপকার এবং সুবিধা আছে। এজন্য এগুলোর মাধ্যমে, ব্যবহার করার মাধ্যমে গুনাহ হবে না। আরেক প্রকার বিদআত হলো ওইটা ইবাদত মনে করে করা হয়। এটা রাসূলের যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবিঈর যুগে ছিল না। যেমন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইবাদত, বিভিন্ন খাবারকে ওটার সাথে সংযুক্ত করি। শবে বরাতের জন্য আলাদা নামাজ নির্বাচন করা, শবে বরাতে হালুয়া রুটি খেতে হবে, এই ধরনের বিষয়গুলো উদ্ভাবন করা, মিলাদ কিয়াম করা, এই জাতীয় আরো কিছু বিষয় আছে যেগুলো শরীয়ত সরাসরি সমর্থন করেনি, কিন্তু এখন এটাকে পরবর্তীতে উদ্ভাবন করা হয়েছে এবং উম্মত এটাকে ইবাদত মনে করে বা সওয়াবের কাজ মনে করে করছে। এটা হলো আমরা আলোচনা করছিলাম পবিত্রতার বিষয় নিয়ে। ফুকাহায়ে কেরামের দৃষ্টিতে পবিত্রতার এক অবস্থা, সেটাও আলোচনা করা হয়েছে। সুফিয়ায়ে কেরামের দৃষ্টিতে পবিত্রতা, ওই বিষয়ের উপর আলোচনা চলছিল। সুফিয়ায়ে কেরামের দৃষ্টিতে পবিত্রতা চার প্রকার। এক প্রকার হলো জাহেরকে সকল প্রকার পবিত্রতা থেকে হেফাজত করা, পরিষ্কার করা, পবিত্র করা। দ্বিতীয় প্রকার হলো বাতেন, আভ্যন্তরীণ যে সকল নাপাকি আছে ওই নাপাকি থেকে পবিত্র হওয়া। তিন নাম্বার, যে সকল কাজ মানুষের মধ্যে ইবাদতের মধ্যে খালাল তৈরি করে, ইবাদতের মধ্যে রুহানিয়ত নষ্ট করে দেয়, ওই সকল সন্দেহযুক্ত কাজ থেকে নিজেকে বিরত রাখা। চার নাম্বার, গায়রুল্লাহ থেকে নিজেকে পবিত্র করা। গত সপ্তাহে দ্বিতীয় এবং তৃতীয় প্রকারের উপরে আলোচনা করেছিলাম। চতুর্থ নাম্বার বিষয়টা বাকি ছিল। তৃতীয় নাম্বার বিষয় ছিল যে সকল কাজ, যে সকল আমল ইবাদতের মধ্যে মনোনিবেশ করতে বারণ করে, অথবা বাহ্যিকভাবে ইবাদত মনে হলেও ওইটা ইবাদত নয়, ওইটাকে ইবাদত মনে করে করা হয়, যেটাকে আমরা সহজ ভাষায় বলি বিদআত। বিদআত কাকে বলা হয়? এমন কাজ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেননি, পরবর্তীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও করেননি, সাহাবায়ে কেরামের পরে তাবেঈ যারা ছিলেন তারাও করেননি। এই তিন যুগের কোন যুগে যেই আমল, যেই কাজ পাওয়া যায়নি, পরবর্তীতে ওই কাজ ইবাদত হিসাবে আখ্যায়িত হয়েছে বা আত্মপ্রকাশ ঘটেছে, এমন কাজকে শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয়। এই বিদআত আবার দুই প্রকার। এক প্রকারের নাম হলো বিদআতে হাসানা, আরেক প্রকারের নাম হলো বিদআতে সাইয়্যিআ।
বিদআতে হাসানা বলা হয় ওই কাজগুলোকে যেগুলো নবীজির যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈদের যুগেও ছিল না, পরবর্তীতে কোনো এক খায়েরের জন্য উদ্ভাবন করা হয়েছে। যেমন আমি যেই মাইকে কথা বলছি, এই মাইক কথা বলার জন্য, নামাজ পড়ার জন্য, ওয়াজ করার জন্য নবীজির যুগে ছিল না, সাহাবী যুগেও ছিল না, তাবেঈর যুগে ছিল না। এটা নতুন আবিষ্কৃত হয়েছে, কিন্তু এর মাধ্যমে কল্যাণের ফয়সালা আছে। অপরদিকে এই যে মসজিদে বসে আছি, মসজিদ টাইলস করা, নবীজির যুগে এমন টাইলস করা মসজিদ ছিল না। এখন সময়ের সাথে পাল্লা দিয়ে, সময়ের সাথে মিলাতে গিয়ে মসজিদকে সুন্দর করা হয়েছে, এটাও বেদাত। এই মাইক কথা বলছি, এটাও বেদাত। ফ্যানের নিচে বসে আছি, এটাও বেদাত। তবে এই বেদাতগুলো সাইয়্যিআ নয়, এই বেদাতগুলো হাসানা। এখানে উম্মতের বা আল্লাহর বান্দাদের খায়ের এবং কল্যাণের ফয়সালা আছে, তাদের উপকার এবং সুবিধা আছে। এজন্য এগুলোর মাধ্যমে, ব্যবহার করার মাধ্যমে গুনাহ হবে না। আরেক প্রকার বিদআত হলো ওইটা ইবাদত মনে করে করা হয়। এটা রাসূলের যুগে ছিল না, সাহাবীর যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না। যেমন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইবাদত, বিভিন্ন খাবারকে ওইটার সাথে সংযুক্ত করি। শবে বরাতের জন্য আলাদা নামাজ নির্বাচন করা, শবে বরাতে হালুয়া রুটি খেতে হবে, এই ধরনের বিষয়গুলো উদ্ভাবন করা, মিলাদ কিয়াম করা, এই জাতীয় আরো কিছু বিষয় আছে যেগুলো শরীয়ত সরাসরি সমর্থন করেনি, কিন্তু এখন এটাকে পরবর্তীতে উদ্ভাবন করা হয়েছে এবং উম্মত এটাকে ইবাদত মনে করে বা সওয়াবের কাজ মনে করে করছে। এটা হলো বিদআত। এই বিদআতগুলোকে বলা হয় বিদআতে সাইয়্যিআ। এখানে সুফিয়ায়ে কেরাম যে বিদআতের কথা বলেছেন, এটার দ্বারা উদ্দেশ্য হলো বিদআতে সাইয়্যিআ, যেগুলো সওয়াবের কাজ নয়, সওয়াব মনে করে করা হয়। এর মাধ্যমে ইবাদতের মধ্যে যে রুহানিয়ত, ইবাদতের মধ্যে যেই আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পথ পদ্ধতি, ইবাদতের মাধ্যমে রেজায়ে মাওলার যে একটা বিশেষ সুবর্ণ সুযোগ আছে, এই বিদআতের মাধ্যমে ওই পথ রুদ্ধ হয়ে যায়। এই বিদআতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার রাজামন্দি অর্জনের পথে বাধা তৈরি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করার পথে এগুলো বড় ধরনের বাধা তৈরি করে। সুফিয়ায়ে কেরাম বলেন, যদি আল্লাহ তাআলার কাছে পাক পবিত্রতা নিয়ে নিজেকে পরিচয় দিতে হয়, নিজেকে পেশ করতে হয়, তাহলে এই ধরনের বিদআতে সাইয়্যিআ থেকেও নিজেকে পবিত্র করতে হবে। আমার শেখ ও মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন যে বিদআত এমন এক মহামারী, যেই মহামারী মানুষের নেক আমল নয়, বরঞ্চ মানুষের একান্তে যে ইবাদতগুলো মানুষকে প্রফুল্লদায়ক করে এবং আল্লাহ পর্যন্ত পৌঁছতে সহায়তা করে, বলে ওইগুলোকে নষ্ট করে দেয়। ঈমানের মধ্যে কুওয়াত হাসিল হওয়ার পথকেও রুদ্ধ করে দেয়। এই জন্য এই ধরনের বিদআত থেকেও নিজেকে বিরত রাখা, মুক্ত রাখা, এই বিদআত কাজের সাথে নিজে না জড়ানো এবং পরিবারকেও না জড়ানো, মুক্ত থাকতে হবে। তাহলেই পবিত্রতার তৃতীয় স্তর অর্জিত হবে। 4 নম্বর, গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত সকল কাজ থেকে নিজেকে মুক্ত রাখা। গায়রুল্লাহ বলতে কি বোঝানো হয়েছে? গায়রুল্লাহ বলতে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান, যেখানে একচ্ছত্র আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত বা তাওহীদের আলোচনা বা তাওহীদের স্বীকৃতি, ওই কাজগুলোকে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক সাব্যস্ত করা। যেমন
স্রষ্টা একমাত্র কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ। সুস্থতার মালিক একমাত্র আল্লাহ। এই ধরনের যে কাজগুলো সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, বান্দার এখানে কোনো এখতিয়ার বা ক্ষমতা নেই ওই কাজগুলোকে বান্দার সাথে বা কোনো ব্যক্তির সাথে যুক্ত করা। যেমন আমাদের অনেকেই মনে করি অসুস্থ হয়েছি, সুস্থতা লাভ করার জন্য চিকিৎসা নেওয়া এটা ওসিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা করিয়েছেন। এটা শরীয়ত পরিপন্থী নয় বা গুনাহের কাজ নয়, ইখলাসের পরিপন্থী নয়। কিন্তু এই চিকিৎসাকে ডাক্তারের উপর পুরাটাই ন্যস্ত করা, যে আমার রোগটা ডাক্তারই ভালো করতে পারে, একমাত্র ডাক্তারি চিকিৎসাই এর একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নাই, এমনটা মনে করা এটাও শিরিক। এটা শিরিক। অথবা আমার এই অসুস্থতা অমুক কবিরাজের কাছে গেলে ও কবিরাজি ভালো করতে পারে, বা ভালো হওয়ার পরে অমুক কবিরাজি আমাকে ভালো করে দিয়েছে, অমুক ডাক্তার আমাকে সুস্থ করে দিয়েছে, এমন কথা বলা, এমন ধারণা পোষণ করা, এমন বিশ্বাস দিলে পোষণ করা, এটাকে বলা হয় শিরক। কিন্তু আমি যদি মনে করি ওসিলা হিসাবে চিকিৎসা গ্রহণ করলাম, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের ঔষধ আমি সেবন করলাম, তাহলে ওসিলা হিসাবে, মাধ্যম হিসাবে আদ-দুনিয়া দারুল ওসিলা অথবা আদ-দুনিয়া দারুল আসবাব হিসাবে যদি আমি এটাকে ওসিলা বানিয়ে নেই, তাহলে এটা শিরিক হবে না, এটা জায়েজ। এটা জায়েজ। তদ্রূপ ভাবে শিরিকের আরেকটা প্রকার হলো অনেকের আকীদা এবং বিশ্বাস, কোন আল্লাহওয়ালা বুজুর্গ অথবা কোন মাজার, কোন দরগা, সেখানে গিয়ে রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া, কোন পীর সাহেবকে তার রোগ মুক্তির উপায় বানানো, চাই সে হক্কানি হোক, চাই সে ভণ্ড হোক, চাই সে হক্কানি হোক অথবা সে ভণ্ড হোক, বেদাতি হোক, কিন্তু কোন পীর, কোন আল্লাহওয়ালা রোগ মুক্ত করতে পারেন, রিজিক দিতে পারেন, সন্তান দিতে পারেন, সবগুলো কে দেন? আল্লাহ দেন। তবে ওসিলা হিসাবে জীবিত, মৃত নয়, জীবিত কোন আল্লাহওয়ালা আহলে আলেম আল্লাহওয়ালার কাছে দোয়া চাওয়া যেতে পারে, অথবা তার কাছ থেকে ফুৎকার মানে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে পানি পড়া এনে খাওয়ানো যেতে পারে। কিন্তু কোন মৃত আল্লাহওয়ালা অথবা কোন মৃত ব্যক্তির মাজারে যায়া সেজদা করা, তার কাছ থেকে সন্তান চাওয়া, তার কাছে সুস্থতা চাওয়া, তার কাছে রিজিক চাওয়া, তার কাছে চাকরি চাওয়া, তার কাছে ব্যবসা উন্নতি চাওয়া সম্পূর্ণ শিরক। এই শিরক যে করবে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বলে যেই ব্যক্তি শিরক করবে তার কোনো কিছুই আল্লাহ তার কোনো গুনাহ আল্লাহ মাফ করবেন না, তার কোনো গুনাহ মাফ করা হবে না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ। এমন ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করবে, যে আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, সব কিছু একমাত্র আল্লাহর উপর ন্যস্ত করেছে, বলে ওই ব্যক্তি সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেওয়া হবে। ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআ দাখালান নার। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করেছে, কোন আল্লাহওয়ালা, পীর, বুজুর্গ, মাজারওয়ালা, গাজাওয়ালা, কোন কি বলে বাবরিওয়ালা, জটওয়ালাকে
নিজে মনে করেছে সে তাকে সুস্থ করে, সে সন্তান দিতে পারে, সে রিজিক দিতে পারে, চাকরি দিতে পারে, এমনটা মনে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাখালান নার, তার স্থান হবে সে জাহান্নামে প্রবেশ করবে। আরেকটা আয়াতে কারীমার মধ্যে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। বলেন লাইন আশরাকতা, যদি তুমি শরীক করো, লাইন আশরাকতা, যদি তুমি শরীক করো, লায়াহবাতান্না আমালুক, অবশ্যই অবশ্যই তোমার সকল আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। লায়াহবাতান্না আমালুক, তোমার সকল আমল, আমালুক বলা হয়েছে, তোমার আমলকে একটা বা দুইটা বা নির্ধারিত করা হয় নাই, আমভাবে বলা হয়েছে যে সকল আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, বলে শুধু আমলগুলোকে নষ্ট করে দেই, শেষ করা হবে না, শেষ হয়ে যাবে না, বরং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। হাসরের ময়দানে তুমি ক্ষতিগ্রস্তদের সাথে তাদের কাতারে দাঁড়াইয়া জাহান্নামে যাবা। তুমি চিৎকার করবা, চেঁচামেচি করবা, তোমার চিৎকার চেঁচামেচি শোনার কেউ থাকবে না, তোমার জন্য শাফাআত করার কেউ থাকবে না, তোমার পক্ষে সাক্ষী দেওয়ার কেউ থাকবে না। লা ইয়াহবাতান্না আমালুক। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে শিরক কতটা মারাত্মক, শিরক কতটা ভয়াবহ, কতটা জঘন্য। বলে তোমার দান সদকা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার কোরআনে কারীমের তেলাওয়াত, তোমার জিকির আজকার, তোমার জিহাদ, যদি এই সবগুলো করা হয়েছে, সব আমল আছে, কিন্তু সাথে শিরক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার একটা আমলও কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, তার জিহাদ কবুল হবে না, তার রোজা কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, তার দান সদকা কবুল হবে না, এমনকি তার হজ পর্যন্ত কবুল হবে না। সবগুলোকে ধ্বংস করে দিবে। কেমন ধ্বংস করে দিবে? বলে কাঠ যেমন আগুন লাগার কারণে কাঠ আর কাঠ থাকে না, কয়লা হয়ে যায়, বলে এই শিরকের গুনার কারণে তোমার সকল আমালগুলো কয়লার মতো হয়ে যাবে, তার কোনো দাম থাকবে না, একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এজন্য শিরক মারাত্মক। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছিলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার মধ্যে প্রথম যেটা ছিল, হে আমার সন্তান, হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি করো, ইন্নাশ শিরকা, জেনে রাখো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলে জুলম বলা হয় অন্ধকার, জুলুমের এক অর্থ হলো অন্ধকার, সাধারণ অন্ধকার। এখানে আল্লাহ তাআলা ব্যবহার করে, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবহার করেছেন শুধু অন্ধকার নয়, বলে লা যুলমুন আযীম। আযীম বলে মহা, আযীমের অর্থ হলো বড়, কত বড়, আযীমের অর্থ কত বড়। মুফাসসিরিনে কেরাম বলেন আযীমের অর্থ এতটাই বড় যে এটার কোনো পরিধি নির্ধারণ করা যায় না। কাবীর অর্থ বড়, কাফির অর্থ বড়, কিন্তু কাবীর আর কাফিরের পরিমাণ নির্ধারণ করা যায়, কাবীর আর কাফিরের পরিমাণ নির্ধারণ করা যায়, কিন্তু আযীমের কোনো পরিমাণ নির্ধারণ করা যায় না। এখানে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় সন্তানকে নসিহত করতে গিয়ে প্রথম যে কথাটা বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, তোমাকে আমি নসিহত করে যাচ্ছি, নসিহত করে যাচ্ছি,
তুমি আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আরো জোরে, সুস্থতার মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সুস্থ করার মালিক, চাকরি দেওয়ার মালিক, ব্যবসা উন্নতি দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, বৃষ্টি দেওয়ার মালিক। আর কেউ আছে? আর কেউ নাই। যদি আমি মনে করি আমার পীর আমাকে আমার রিজিক দিতে পারে, চাকরি দিতে পারে, তাহলে আমি ওই মক্কার আবু জাহাল আর উতবা সাইবার মতো হয়ে গেলাম, যারা কাবাতুল্লাহর ভিতরে মূর্তি রেখেছিল, এক একটাকে এক এক নামে, একজনে বৃষ্টি দাতা, একজনে রিজিক দাতা, একজনে সন্তান দাতা, একজনে মানুষের হায়াত দাতা, আরেকজনে চাকরি দাতা, আরেকজনে বিপদ থেকে মুক্তি দাতা। এইভাবে এক একটা মূর্তি ছিল। যার যে সমস্যা হতো ওই সমস্যার জন্য মূর্তির কাছে গিয়ে বললে তাদের আকীদা আর বিশ্বাস ছিল ওই মূর্তি তার রিজিকের ব্যবস্থা করবে, ওই মূর্তি তার চাকরি দিবে, ওই মূর্তি তাকে সুস্থ করবে, ওই মূর্তি তাকে সন্তান দিবে। যদি আমিও সেই ধারণা পোষণ করি তাহলে আমিও ওই তাদের মতো হয়ে যাব, অর্থাৎ আমি ঈমানদার দাবি করতে পারবো মগর ঈমানদার হতে পারবো না। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान पर चलता नहीं, दिल में ईमान है मगर ईमान पर चलता नहीं। মুসলমান তো দাবি করি, মুসলমান দাবি করা সহজ, মুসলমান দাবি করা সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। যদি মুসলমান হওয়া সহজই হতো তাহলে আল্লাহ তাআলা বলতেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি শুধু কালিমা পড়ার দ্বারা মুসলমান হওয়া যেত, যদি শুধু নবীকে মানার দ্বারা মুসলমান হওয়া যেত, তাহলে কালিমা পড়নে ওয়ালা বহু মানুষ আছে কিন্তু নবীজির যুগেও ছিল, ঈমানদার হতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সর্দার কালিমা পড়ছে কিন্তু মুসলমান না, মুনাফিক। আবু তালেব রাসূলকে অনেক আদর মোহাব্বত ভালোবাসছে, কিন্তু আবু তালেব কি হতে পারে নাই? ঈমানদার বা মুসলমান হতে পারে নাই। আবু জাহল বলেন, উতবা সাইবা বলেন, সকলেই নবীজিকে মহাব্বত করত, মহাব্বত কম করত না। আল আমিন বলে তাকে স্বীকারও করত, কিন্তু তারা মুসলমান না। বোঝা গেল শুধু কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না, শুধু রাসূলকে মানলে মুসলমান হওয়া যায় না, রাসূলকে ভালোবাসলে মহাব্বত করলেই মুসলমান হওয়া যায় না। ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলাকে একচ্ছত্র সকল ক্ষমতা এবং সব কিছুর অধিপতি মানতে হবে, তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। রাসূলকে আল্লাহ তাআলা রাসূল হিসাবে মানতে হবে, সব কিছুর মুশকিল কুশা মানা যাবে না। লা তাহদি মান আহবাবতা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, রাসূল ও আমার হাবিব, আপনি তো শুধু উম্মতকে হেদায়েতের জন্য কত মেহনত করেন, দিন রাত পেরেশান, দিন রাত পেরেশান, দিন কোন দিক দিয়ে যায়, রাত্র কোন দিক দিয়ে যায় খবর নাই। শুধু উম্মত মুসলমান হয়ে যাক, উম্মত ঈমানদার হয়ে যাক, কিন্তু আপনি যাই না রাখেন হেদায়েত কিন্তু আপনার হাতে না। হেদায়েত কার হাতে না? হেদায়েত আপনার হাতে না। হেদায়েত কার হাতে? হেদায়েত আল্লাহর হাতে। যেই জায়গায় রাসূলকে আল্লাহ তাআলা বললেন যে রাসূল আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না,
বলে আপনার দায়িত্ব মা আলাইনা ইল্লা মা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হলো শুধু দাওয়াত দেওয়া, আপনার দায়িত্ব হলো শুধু কান পর্যন্ত পৌঁছায়া দেওয়া, এতটুকু আপনার দায়িত্ব। তাহলে ওই জায়গায় আমি যদি কোনো মাজারওয়ালা, জটওয়ালা, বট গাছের তলে বসে থাকে লাল শালওয়ালা, তালাওয়ালা, লাঠিওয়ালা, আসেনি আসেনি আমাদের সমাজে আসেনি, ব্যবসা চালু করছে, আগে যাইতে হইব শাহজালালের মাজারে যাইয়া ওই জায়গাতে দোয়া করে আইতে হইব। হ্যাঁ, বিয়া শাদী করছে, নতুন বউ লইয়া যায় শাহজালালের শাহপরানের মাজারে ঘুরে আইলে বরকত হয়। শাহজালাল শাহপরান নবী রসুল, যেই জায়গায় আল্লাহ তাআলা বলে রসুল লেখেন আপনার হাতে কিছুই নাই, যে রসুল আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যে রসুলের স্থান, ওই রসুলকে আল্লাহ তাআলা বলেন আপনার হাতে কিছু নাই। আর আমি যদি মনে করি ওই তালাওয়ালা, গাজাওয়ালা, অমুকওয়ালা, তমুকওয়ালা, ফুটলিওয়ালা আমাকে দিয়া দিবে, তাহলে আমার এই আকীদা, এই বিশ্বাস সঠিক না ভুল? আর জোরে গান, এটা যে করবে তার ঈমান থাকবে? তাহলে পবিত্রতার 4 নাম্বার স্তর, 4 নাম্বার স্তর কি? শিরিক থেকে, গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত সকল কাজ থেকে নিজের জাহের এবং বাতেন, জাহের এবং বাতেন। জাহের মানে আমার বাহ্যিক, গায়রুল্লাহর ইয়া কইরা কি করি? বাবার ছবি লিয়া হাঁটি, বাবার গামছা পইরা হাঁটি, বাবার গামছাকে গলায় বাঁধতে হাঁটি, আসেনি আসেনি আসেনি? এটা হলো জাহের। এরপরে বাবাই বাবরি রাখছে, জট রাখছে, আমিও জট রাখছি, এটা হলো জাহের। আর বাতেন বিশ্বাস। একদিন একজনের সাথে কথা হয়েছে, উনি বলে যে আমি মরলে আমার কবরে 4 জন যাইব। কয়জন? 4 জন। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রসুল, 3 নাম্বার হলো ফিসাব, 4 নাম্বার হচ্ছে খাজা বাবা। আরো আসতে কোন? খাজা বাবাও যাইব, ফিসাবও যাইব। তা আমার যদি সমস্যা হয়, আমার ছোঁয়াতে হবে, বলে যে ফিসাবে, আমি জিজ্ঞাসা করলাম যে ফিসাবে দিয়ে কি করবো? তা আমি যদি জবাব দিতে না পারি, ফিসাবে জবাব দিয়ে দিব। আমার সাথে কথা বলতেন, অন্য কারো তো শুই না বলতেছেন, আমার সাথে কথা বলতেন, ঈশ্বর এত বাঁচাই দিবে। এই আকীদা যে ব্যক্তি পোষণ করবে, ওই ব্যক্তির ঈমান আসেনি? আছে ঈমান? এই ব্যক্তি পবিত্র? নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, দাড়ি রাখলে, পাঞ্জাবি পড়লে কোনো কাজ হবে না। লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বলে এই ধরনের আকীদা পোষণ করে যদি নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, হজ করে, তার কোনোটাই কাজে আসবে না। তার কোনোটাই কি আসবে না? তাহলে আমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই, কি করতে হবে? আমার সবগুলোকে পাক পবিত্র করতে হবে। শুধু মনে করলাম যে ওযু করে নামাজ পড়লাম, গোসল করে নামাজ পড়তেছি, আমার সব হয়ে যেতেছে, পশ্চিম কালেও না। আমার এই 3 সপ্তাহের আলোচনা থেকে কি বোঝা গেল? যে আল্লাহ তাআলার কাছে খাস হওয়ার জন্য, খাস বান্দাদের দলভুক্ত হওয়ার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। ওই যে ইবাদি আমার বান্দা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই ইবাদি হওয়ার জন্য, আমার বান্দা, আল্লাহ তাআলার দাবি আমার বান্দা, এই আমার বান্দা হওয়ার জন্য 4 ধরনের পবিত্রতা লাগবে। কয় ধরনের? সবাই বলেন, আজকে মুখস্থ করেন। কয় ধরনের? কয় ধরনের পবিত্রতা লাগবে? 1 ধরনের পবিত্রতা হলো বাহ্যিক সকল প্রকার নাপাকি থেকে শরীরকে কি করতে হবে? যেগুলো ময়লা আবর্জনা যা আছে, হ্যাঁ, ছোট নাপাকি, বড় নাপাকি থেকে ওযু আর গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হওয়া। 2 নাম্বার কি?
আভ্যন্তরীণ নেফাকি, রিয়া, লোক দেখানো ইবাদত, একবারে এই জাতীয় যে আভ্যন্তরীণ নাপাকি আছে, নেফাক ভিতরে আছে, এগুলো থেকে নিজের দিলকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। নিজের দিলকে কি করতে হবে? খাওয়া, হারাম পান করা, এগুলো থেকে নিজের দিলকে, শরীরকে কি করতে হবে? পাক করতে হবে। কয় নম্বর? তাহলে 2 নম্বরটা কি? আভ্যন্তরীণ যা আছে এগুলোকে, বাতিনকে পরিষ্কার করতে হবে। খাওয়া, হারাম পান করা, একবার হারাম পরিধান করা, এগুলো থেকে কি করতে হবে? পবিত্র করতে হবে। কয় নম্বর গেছে? কয় নম্বর? 3 নম্বর, যেই সকল কাজ ইবাদতের মধ্যে মজা নষ্ট করে দেয়, রুহানিয়ত নষ্ট করে দেয়, ইবাদতের মধ্যে মনোনিবেশ করতে বাধা দেয়, ইবাদত করার আগ্রহ নষ্ট করে দেয়, ওই জাতীয় কাজ যেগুলো বেদাত বলা হয়, এই বেদাতে সাইয়্যা থেকে নিজেকে পবিত্র করতে হবে। বেদাতে সাইয়্যা থেকে কি করতে হবে? পবিত্র বানাতে হবে। 4 নম্বর, শিরিক বা গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত সকল কাজ থেকে নিজেকে পবিত্র করতে হবে। এই 4 ধরনের পবিত্রতা যদি অর্জন করা যায়, তাহলেই একটা ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারবে, একটা ব্যক্তি আল্লাহর খাস গোলাম হতে পারবে, আল্লাহর খাস বান্দা হতে পারবে। আর ওই ব্যক্তি হাসরের ময়দানে স্বীকৃতি পাবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার বান্দা, যাও আমার বান্দাদের দলভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। হতে চাই? जब कहा मैंने या अल्लाह मेरा हाल देख, जब कहा मैंने या अल्लाह मेरा हाल देख, हुक्म आया मेरे बंदा नामे आमाल देख, हुक्म आया मेरे बंदा नामे आमाल देख। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে তোমার বান্দা বানাও, আল্লাহ আমাকে জান্নাতি বানাও, আল্লাহ আমাকে তোমার প্যারা বানাও। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে আবদার করেছ, তোমার এই আবদার পূরণ করার জন্য তুমি তোমার আমলনামার দিকে তাকাও। যদি তোমার আমলনামা ভালো হয়, তোমার ইবাদতটা যদি খালেস হয়, তোমার ঈমানটা যদি পাকাপোক্ত হয়, তোমার ঈমানটা যদি শিরক মুক্ত আর বিদআত মুক্ত হয়, তোমার আমলটা যদি বিদআত মুক্ত হয়, তোমার আমলটা যদি রিয়ার সুমা মুক্ত হয়, তাহলে বান্দা তুমি আমার কাছে খাস হওয়ার জন্য দোয়া করা লাগবে না। আমি আল্লাহ তোমাকে আমার খাস বান্দাদের দলভুক্ত বানায় আনিব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আর যদি আমি তোমাকে আমার আপন বানায় আনি, দুনিয়ার কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য প্যারে হাজিরিন, এই সময়ে এই সবগুলো থেকে মুক্ত হতে পারা, এটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করি, আর কোনোদিন হারাম খাবো না, হারাম পান করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা কথা না, ধোঁকাবাজি না, চুগলখড়ি না, মিথ্যা সাক্ষী না, কোনটাই করব না ইনশাআল্লাহ। আর বিদআতে সাইয়্যার সাথে নিজেকে জড়াবো, বিদআতে সাইয়্যা করব, বিদআতে সাইয়্যার মধ্যে যাব, আর শিরিক করব, শিরিকের সাথে সম্পৃক্ত কোন কাজের সমর্থন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি।